নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের শরীয়তে যত বিধিবিধান আছে, যেমনিভাবে আদায় না হলে আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, ঠিক তদ্রূপভাবে কুরবানিও আদায় না হলে আল্লাহর কাছে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের অধিকাংশরই টাকা হালাল এবং অধিকাংশরই নিয়ত শুদ্ধ থাকা সত্ত্বেও আমাদের কুরবানি আদায় হচ্ছে না। কিন্তু কেনই বা আমাদের কুরবানি আদায় হচ্ছে না? আমাদের অনেকেরই এককভাবে কোরবানি করার সামর্থ্য না থাকায় আমরা যৌথভাবে শরিকানা অংশীদার হিসাবে আমরা কোরবানি করার জন্য অংশগ্রহণ করে থাকি। যেমন 2, 3, 4, 5, 6, 7 ভাগ পর্যন্ত একটা গরুর মাঝে আমরা অংশগ্রহণ করতে পারি। এর মধ্য থেকে কোনো একজন হারাম টাকা দিয়ে অংশগ্রহণ করেছে, অর্থাৎ হারাম পথে উপার্জিত টাকা দিয়ে কুরবানির মাঝে অংশগ্রহণ করেছে, তাহলে সে এবং তার সাথে যারা অংশগ্রহণ করেছে সকলেরই কুরবানি বিনষ্ট হয়ে যাবে, অর্থাৎ কারো কুরবানি আদায় হবে না। এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 42 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হক্কা ওয়া আনতুম তা'লামুন, অর্থাৎ তোমরা হালাল এবং হারামকে একসাথে মিশ্রণ করে দিও না। অন্য জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1015 নম্বর হাদিসে ইরশাদ করেন, বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র আর তিনি পবিত্র এবং হালাল জিনিস ব্যতীত কোনো কিছু গ্রহণ করেন না। এই ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা কেবলমাত্র শরিকানা হিসাবে যারা অংশগ্রহণ করেছে, তাদের টাকা হালাল বা হারাম হওয়ার সম্পর্কে অবগত নেই। আল্লাহ তাআলা কুরআনুল হাকিমে এই ক্ষেত্রে বলেন, লা ইয়াকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, অর্থাৎ আল্লাহ তাআলা কারোর উপর সাধ্য ব্যতীত তার উপর কোনো কাজ ভর করে দেন না। সে যা উপার্জন করেছে ঠিক তাই পাবে। এই আয়াত দ্বারা বোঝা গেল, যারা হারাম মিশ্রিত টাকা দিয়ে কোরবানি শরিকানা হিসেবে অংশগ্রহণ করেছে, এই হারাম মিশ্রিত টাকার দ্বারা অন্য শরিকানাদের কোরবানিতে কোনো সমস্যা হবে না, কেননা তার এই টাকা সম্পর্কে অন্য শরিকানারা অবগত না থাকায়। যেমনিভাবে হারাম মিশ্রিত টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না, ঠিক তদ্রূপভাবে নিয়ত অশুদ্ধ থাকায়ও আমাদের কোরবানি আদায় হবে না। যেমন কেউ শুধুমাত্র কোরবানির পশুতে অংশগ্রহণ করলো ভাগ নেওয়ার জন্য, সেক্ষেত্রে তার এই কোরবানি আদায় হবে না এবং তার সাথে যারা অংশগ্রহণ করেছে তারও কোরবানি আদায় হবে না। তাই আসুন শরিকানা কোরবানি করার ক্ষেত্রে আমরা সচেতনতা অবলম্বন করে কোরবানি করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কোরবানিকে কবুল করে নিক, আমিন।